সরকার যদি ধানের দাম বৃদ্ধি না করে তাহলে আমাদের খুব অসুবিধে, আমাদের চালান বাঁচে না। দেশের বিভিন্ন অঞ্চলে চলতি মৌসুমে ধানের বাম্পার ফলন হলেও কৃষকের মুখে নেই স্বস্তির হাসি। মাঠ ভরে উঠেছে সোনালি ধানে, কিন্তু বাজারে সম্ভাব্য কম দামের খবরে উদ্বেগ আর হতাশা ছড়িয়ে পড়েছে কৃষকদের মধ্যে। দেখা যাচ্ছে ফসল তো অনেক ভালো, কিন্তু ধানের দাম যদি কম হয়ে যায় তাহলে আপনারা আমাদের এই যে কৃষি ফসলের যে খরচটা বাঁচবে কিনা বা আপনারা লাভবান হবেন কিনা। না, ধানের দাম যদি কম থাকে তাহলে দেখা যাচ্ছে তেল সারের যে দাম, তাতে করে আমাদের খরচ বাঁচে না, বা একটা অতিরিক্ত একটা খরচ বা ধানের দাম কম হলে আমাদের কৃষক বাঁচে না। এখন আপনারা কি সরকারের কাছে কোনো আবেদন রাখতে চাচ্ছেন? হ্যাঁ, তা তো অবশ্যই। তার কারণ সরকার যদি ধানের দাম বৃদ্ধি না করে তাহলে আমাদের খুব অসুবিধে, আমাদের চালান বাঁচে না। সরকারের কাছে আমাদের অনুরোধ যে দ্রব্যমূল্য ধান চাল দাম যদি কমিয়ে যায়, বৃদ্ধি না হলে তাহলে আমরা কী করে বাঁচবো? সার তেলের যা দাম, তাতে তো খরচ খরচা করি আর থাকে না কিছু। বর্তমান সময়ে জানতে পারলাম যে ধানের বাজার মূল্য অনেক কমে যাবে। আপনারা যারা কৃষিকাজ করেন বা কৃষক আছেন, তো এ বিষয়ে কিছু বলেন। যদি ধানের দাম কমে যায় সেক্ষেত্রে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন কি না, বা আপনারা সরকারকে কি জানাতে চাচ্ছেন? হ্যাঁ, এবছর ধানের উৎপাদন খুব ভালো হয়েছে। বিঘা প্রতি 30-35 মণ, আশা করা যায় 33 শতক জমিতে আমাদের। কিন্তু ধানের যে পরিমাণ উৎপাদন খরচ, যেরকম চাষ খরচ, সার এবং শ্রমিক খরচ, সেই হিসেবে ধানের যে দাম সরকার নির্ধারণ করেছে 800 টাকা মন প্রতি, এটা কৃষকের জন্য খুব হতাশাজনক। এবং এতে কৃষকরা তাদের ভবিষ্যতে ধান চাষ করবে, তারা একটা ধানের প্রতি যে লাভবান, যে বাড়তি ধান বিক্রি করে তারা যে অন্য সংসারে যাবতীয় অন্য কাজে ব্যবসা বাণিজ্য লাগাবে, সেটা তাদের জন্য একটা খুব ঝুঁকির ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এবং আগামীতে তারা আর এই বাড়তি ধান আমার মনে হয় লাগাতে চাবে না। তারা শুধু খাওয়ার জন্য যেটুকু লাগবে সেইটুকু চাষ করবে। এ বিষয়ে আমরা সরকারের প্রতি একটা দাবি রাখবো যে অন্তত কৃষকের মুখের দিকে তাকিয়ে অন্তত একটা ন্যায্য মূল্য, অন্তত মন প্রতি 1100 টাকা কি 1000 টাকা দিলে হয়তো কৃষকরা ভবিষ্যতে আরও বেশি ফসল চাষ করার উৎসাহ পাবে। এইটাই আমরা সরকারের কাছে আমাদের কৃষকদের পক্ষ থেকে বিশেষভাবে দাবি রাখবো। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহারের ফলে ধানের উৎপাদন ভালো হয়েছে। অনেক এলাকায় গত বছরের তুলনায় বেশি ফলন হয়েছে। তবে বাজারে ধানের দাম কমে যাওয়ার আশঙ্কা কৃষকদের দুশ্চিন্তায় ফেলেছে। কৃষকদের অভিযোগ, সার, বীজ, শ্রমিক সহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় বর্তমান দামে ধান বিক্রি করলে লোকসানের মুখে পড়তে হচ্ছে। তাই তারা দ্রুত ধানের ন্যূনতম মূল্য বৃদ্ধি ও বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।